যারা ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করতে চান ভিডিওটি তাদের জন্য। এখানে আমরা 1 কেজি মতন চাল নিয়ে সেটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি এবং মটন নিয়েছি। মটনটাকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতন জল ও নুন দিয়ে সেটাকে আমরা 3টে সিটি মেরে নিয়েছি। তারপর 5টা পেঁয়াজ নিয়েছি এবং সেটাকে কুচি কুচি করে নিয়েছি। তারপর একটা গোটা রসুন নিয়েছি, পরিমাণ মতন আদা নিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ছাঁকনিতে এইভাবে রসটাকে বার করে নিয়েছি। তারপর আমরা একটা বাটি নেব, যেটাতে আমরা একটা জল রেডি করব। তার জন্য আমার লাগবে গোলাপ জল, কেওড়া জল, জাফরান। 3 চামচ মতন গোলাপ জল, 2 চামচ মতন কেওড়া জল এবং পরিমাণ মতন জাফরান দিয়ে সেটাকে ভিজতে দেবো। তারপর আরেকটি বাটি নিয়ে নেব, যেটাতে আমরা 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে উষ্ণ গরম জলে গুলে নেব। তারপর সেটাতে এলাচ গুঁড়ো দিয়ে সেটাকেও আমরা কিছু সময়ের জন্য রেখে দেব। তারপর দেখো এখানে কি সুন্দর মটনটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে অবশ্যই মটনের স্টকটা কিন্তু রেখে দিতে হবে। পর একটি পাত্রে আমরা গোটা মশলা যেমন লবণ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, স্টার এনিস সবটা দিয়ে হাঁড়ি বসাবো এবার বিরিয়ানির চালটাকে রান্না করার জন্য। জল ফুটে উঠলে সব মশলা দিয়ে তারপর তাতে চাল দিয়ে দিতে হবে। চাল ফুটে উঠলে তারপর তাতে একটা হাফ লেবু চিপে দিতে হবে। তারপর জাফরান জলের কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তাতে আমরা 2 ফোঁটা মতন আতর দিয়ে দেব। তারপর আমরা বিরিয়ানিটাকে রেডি করার জন্য হাঁড়ি বসিয়ে সেটাকে গরম করে নিয়ে তাতে রিফাইন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তাতে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপর আমরা তাতে মটন স্টক দিয়ে দিতে হবে। তারপর সেই জলটি ফুটে উঠলে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে আবার জলটিকে ফুটিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে আলু দিয়ে দিতে হবে এবং 10 মিনিট হাই ফ্লেমে আলুটাকে ফুটিয়ে তারপর 10 মিনিট লো ফ্লেমে আলুটাকে ফুটিয়ে নিলেই আলুটি সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেলে আলুগুলিকে তুলে নিতে হবে। আলু তুলে রাখার পর গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, আবার যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। তারপর তাতে মটন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আদা রসুনের রস দিয়ে 2 চামচ মতন বিরিয়ানি মশলাও দিয়ে দিতে হবে। এখানে আমার বিরিয়ানি মশলা দেওয়ার ক্লিপটা নেই, তার কারণে আমি নিতে ভুলে গেছি। এবং দেওয়ার পরে মাটনটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর 3 চামচ মতন টক দই, 1.5 কাপ মতন দুধ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। হাফ লেবুর রসও চিপে দিতে হবে। আলু বোখরা ও ঘিও দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে নিয়ে আগে থেকে করে রাখা ভাতগুলিকে দিয়ে দিতে হবে। তারপর আগে থেকে করে রাখা গোলাপ জল, কেওড়া জল মিক্স দিতে হবে, দুধটা দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ ভাজার সময় কিছু পরিমাণ মতন পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম বেরেস্তা করবো বলে, এবং সেটাকেও দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট মতন দমে দিতে হবে। তারপরে আমাদের তৈরি বিরিয়ানি গরম গরম পরিবেশন।